প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের মাঠ আর মাঠের চারিদিকটা পাকা ধানের গন্ধে মমা করছে। কৃষকেরা ধান কাটার আনন্দে মেতে উঠেছে। গ্রামের এই বিচিত্র সৌন্দর্য আমার খুবই ভালো লাগে। প্রতিদিনের মতো সকালের কাজ গুছিয়ে চলে আসলাম কোয়েল পাখিগুলোকে খেতে দিতে। কোয়েলের খাবার পুড়িয়ে গেছে, তো আমি কিছু ভাত দিয়ে দিয়েছি এদের খাবার জন্য। সকালের কাজ গোছানো শেষ হওয়ার আগেই দুপুরে রান্নার সময় হয়ে এসেছে। তো আজকে দুপুরে রান্না করা হবে পেপলি শাক চচ্চড়ি আর ফুলকপি দিয়ে রুই মাছ। ফুলকপিটা বাজারে তরকারি হলেও পেপলি শাকটা আমাদের বাসার পেছনে পুকুর পাড় থেকে তুলে এনেছি। এই শাকগুলো শহরে কিনে খেতে হয়, তো গ্রামের বাগান থেকে তুলে নিয়ে শহরে বিক্রি করে থাকে। বাজার থেকে বেশিরভাগ ঝোলে তরকারি কেনা হয়ে থাকে, আর ভাজির তরকারি আমি বাসা থেকে ম্যানেজ করে নিই। পেপলি শাকটা খেতে খুবই তিতো, তাই আমি বান থেকে কিছু পুঁইশাকের পাতা তুলে নিয়েছি, পেপলি শাকের সাথে একসাথে রান্না করব, তাহলে তেতোর পরিমাণ একটু কম হবে। শাকগুলো তোলা শেষ হয়ে গেলে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার রান্নার সময় হয়ে গেছে, তো ব্রেল থেকে আমি কিছু চাল পরিমাণ মতো তুলে নিয়েছি। ধুয়ে এখনই রান্না বসিয়ে দিব। মাটির দুই চুলায় একসঙ্গে রান্না করা হবে। তো আমার রান্নার কিছুই এখনো কাটা শেষ হয়নি। এর মধ্যে আলিশার খুব ক্ষুধা পেয়েছে, তাই সব কাজ বাদ দিয়ে কিছু পাঁপড় ভেজে দিলাম ওর পেট ঠান্ডা করার জন্য। পাঁপড়গুলো ভেজে আমি ফুলকপি কাটা শুরু করে দিয়েছি। ফুলকপি আমার খুবই ফেভারিট একটা সবজি। শুধু ফুলকপি নয়, শীতের সব ধরনের সবজি আমার কাছে খুবই ভালো লাগে খেতে। এদিকে তো আলিশা পাঁপড় নিয়ে খেয়ে বেড়াচ্ছে। এক চুলায় ভাত আর এক চুলায় মাছ ভাজা হচ্ছে। পেপলি শাকের জন্য কিছু সরিষা আর জিরা সরাই বেটে নিয়েছি। এদিকে তো আমার রান্নার সবকিছু কোটাকাটি শেষ হয়ে গেছে। পেপলি শাক রান্নার জন্য আমি চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। এর উপর তেল দিয়ে মাটি সরাই বেটে রাখা মশলা, লবণ, হলুদ দিয়ে একসাথে মশলাগুলো কষিয়ে নিয়েছি। কিছু আলুও দিয়ে দিয়েছি। আলু দিলে তেতোর পরিমাণ আরো একটু কম হয়ে যাবে। এবার একটু পানি দিয়ে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিব, এতে করে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়, কারণ তেতো শাকের ভিতরে আলু দিলে সেদ্ধ হবে না। আবার আলুগুলো কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। একটু পরে পানিতে বলক উঠে যাবে। পানিতে বলক উঠলে শাকগুলো দিয়ে দিতে হবে। এই তো পানিতে বলক উঠে গেছে, তো আমি শাকগুলো সব দিয়ে দিয়েছি। শাকটা তেতো হলেও এর গন্ধ আর স্বাদটা আমার খুবই ভালো লাগে। কথা বলতে বলতে আমার শাকটা রান্না করা শেষ হয়ে গেছে। এবার ফুলকপি রান্নার জন্য চুলার উপর পাতিল বসিয়ে দিয়েছি। এর ভিতর পরিমাণ মতো পানি, লবণ, হলুদ আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার পানিতে বলক উঠলে ধুয়ে রাখা ফুলকপি আরো কিছু আলু দিয়ে দিয়েছি। সব রকম তরকারিতে আমি আলু দিয়ে থাকি। তো ফুলকপিটা আমি গ্রামের মতো করে রান্না করব। এদিকে তো আমি রান্নার কাজে ব্যস্ত, ওদিকে আমার খাসিটার ডেকে ডেকে মাথা খারাপ করে দিচ্ছে। সকালের কিছু ভাত ছিল, সেটা আমি খেতে দিয়েছি। এক চুলায় ফুলকপি আর এক চুলায় ভাত রান্না হচ্ছে। এদিকে আমি ফুলকপি রান্নার জন্য মাটির সরাই পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ বেটে নিয়েছি। পানিতে বলক উঠে গেলে বেটে রাখা মশলাগুলো আমি সব ঢেলে দিয়েছি। তো গ্রামের সবাই মাটির সরাই বেটে এইভাবে তরকারি রান্না করে থাকে। তো ফুলকপি ভালোভাবে কষিয়ে এর ভিতর পরিমাণ মতো জলের পানি দিয়ে দিয়েছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ফুলকপি রান্নাটাও শেষ হয়ে গেছে, এর উপর কিছু মশলার গুঁড়া ছড়িয়ে দিয়েছি। দুপুরের খাবার আর বাসার সব কাজ কাম শেষ করে চলে এসেছি মেশিন ঘরে। এখানে আছে 25টা ব্লাউজ, আর এই ব্লাউজ গুলোই আজকে কাটিং করতে হবে। 25টা ব্লাউজ কাটতে আমার অনেকটা সময় লেগে যাবে। কষ্ট হলেও কিছু করার নেই, অর্ডার গুলো আমার অনেকদিন হয়ে গেছে, তো অনেকটা সময় লাগলেও আজকে এই ব্লাউজ গুলো সব কাটিং করে নিব। তারপর কাটিং করা থাকলে আস্তে আস্তে কাজের ফাঁকে ফাঁকে এগুলো বানানো হয়ে যাবে। 12 গিরা 14 গিরায় 1 গজ 1.5 গজের ভেতরে ব্লাউজ তৈরি করা হয়। অল্প কাপড় বলে অনেকে বলতে পারেন এখানে 25টা ব্লাউজ নেই। প্রতিটা ব্লাউজ পিসের উপরেই নাম লেখা আছে। এখানে সর্বমোট 8 জনের ব্লাউজ পিস রয়েছে। একজনের 6টা ব্লাউজ, একজনের 4টা ব্লাউজ, একজনের 3টা ব্লাউজ, একজনের 2টা, একটা, এইভাবে করে 25টা ব্লাউজ পিস আছে এখানে। এইভাবে মাথা ঠিক রেখে কাপড় কেটে মেশিনে বানিয়ে হাতে সেলাই করে রেডি করি পোশাকগুলো, আর সময় মতো ডেলিভারি দিয়ে থাকি।